আপনার কি মনে হয় বলুন তো মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে সেই দুঃখে আমি সুন্দরপুর ছেড়ে কখনো কলকাতায় যাব না, আমার কলেজের ক্লাস কামাই করব? মিস্টার চ্যাটার্জি, এতটা দুর্বল আপনি আমাকে প্লিজ মনে করবেন না। আমি এখানে এসেছি আমার বাপের টাকাগুলো নিতে। প্রয়োজনে আপনার কাছ থেকে আমাকে যত টাকা ধার নিতে হয়েছে, আপনার বাড়িতে থাকার জন্য আমাকে যতটা টাকা খরচা করতে হয়েছে, আপনাকে যতটা আমার জন্য ব্যয় করতে হয়েছে, আমি আপনাকে সবটা ফিরিয়ে দেবো। আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না। আমি কলেজে তো যাবই, ইনফ্যাক্ট কাল থেকে আমি আমার কলেজের ক্লাসও শুরু করব। হস্টেলে হয়তো আমি জায়গা পাবো না, আমি তো বিবাহিতা, আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তাই হয়তো হস্টেলে আমাকে থাকতে দেবে না। কিন্তু চিন্তা করবেন না, আমি আমার জন্য ঠিক কোনো একটা জায়গা ম্যানেজ করে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি ইমন, আমার বাড়ির কেউ আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বাড়ির সবার দায় আপনি একা নিচ্ছেন নাকি? নিজের একার দায়টা আপনি কখনো নিতে পেরেছেন যে বাড়ির সবার দায় আপনি নেবেন? আমি তোমাকে এটাও কথা দিচ্ছি যে আমি আর ভবিষ্যতে তোমাকে ভুল বুঝবো না। ভানু, এই লোকটা তখন থেকে আমাকে হাসিয়ে যাচ্ছে, একের পরে কেমন কথা বলে যাচ্ছে যে আমার হাসি পাচ্ছে। এই কথাটা আমি আপনার মুখ থেকে কতবার শুনেছি বলুন তো মিস্টার চ্যাটার্জি? একটা কাজ করতে পারেন, এই কথাগুলো না একটা রেকর্ডারে আপনি রেকর্ড করে রাখতে পারেন, আর যখন দরকার পড়বে আপনি রেকর্ডার অন করবেন আর আপনার কথাগুলো ভেসে উঠবে। আপনাকে তাহলে এতটা কষ্ট করে এই কথাগুলো রিপিট করতে হবে না। আমি ঠিক বলছি তো? আবার বলছি ইমন, ফিরে চলো। আশ্চর্য, আমি আপনাকে কতবার বলেছি আমি ফিরবো কলকাতায়, কিন্তু আপনার কাছে নয়, আপনার বাড়িতে নয়। কেন জানেন তো? কারণ আপনি আমার কেউ নন, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আপনার সঙ্গে তো আমার কোনোদিনও কোনো সম্পর্কই তৈরি হয়নি। আপনার বাড়ি ছেড়ে আমার চলে যাওয়ার কথা ছিল, আজ নয়তো কাল আমি ঠিক আপনার বাড়ি ছেড়ে চলেই যেতাম। হ্যাঁ, একটু বেশিই আগে বেরিয়ে গেছি আপনার বাড়ি থেকে, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। মনে আছে মিস্টার চ্যাটার্জি, একদিন আপনি আমাকে কি বলেছিলেন? আমি নাকি আপনার বাড়িতে থাকতে থাকতে আপনার বাড়িটাকে ভালোবেসে ফেলবো। আমি জানি না আমি আপনার বাড়িটাকে কোনোদিনও ভালোবাসতে পারবো কিনা, ভালোবাসতে পারিনি, কিন্তু হ্যাঁ, আপনার বাড়ির কিছু কিছু লোককে আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি। যেমন আপনার মা, আমি তো কোনোদিনও আমার মাকে দেখিনি, আপনার মাকে আমি নিজের মা ভেবে ভালোবাসি, আর আপনার মায়ের কথা আমি সারা জীবন মনে রাখবো। আমার মায়ের জন্য অন্তত ফিরে চলো। আপনার লজ্জা করে না? আপনি নিজেই তো আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন, আর এখন বলছেন আপনার মায়ের জন্য আমি ফিরে যাব। তুমি তো সেই সিঁদুরটাকে স্বীকারই করো না। আপনি স্বীকার করতে পারবেন? এই তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আপনি সবার সামনে সত্যিটা বলতে পারবেন? বলুন তো, মন থেকে আপনি আমাকে সিঁদুর পরিয়েছিলেন? তখন হয়তো পড়ায়নি, কিন্তু ইউ আর আ লায়ার। আপনি একজন মিথ্যেবাদী। সত্যিটা স্বীকার করার মতো সৎ সাহস আপনার নেই। আপনি না একজন পুলিশ অফিসার, সত্যির জন্য লড়াই করাটা আপনার কাজ, আর আপনি নিজের সত্যিটাকে স্বীকার করতে পারছেন। মিস্টার চ্যাটার্জি, আপনার সত্যিটাকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি,
আপনার মিথ্যেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। তাহলে তুমি আমার সঙ্গে ফিরবে না? নো ওয়ে। তাহলে আসি। তবু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি জানি তুমি এখনো আমার উপরে পুরো রেগে আছো, তোমার মাথা ঠান্ডা নেই। তবু একটা সময় গিয়ে যদি তোমার রাগটা পড়ে, তোমার মাথা ঠান্ডা হয়, যদি কোনো এক সময় তুমি বুঝতে পারো যে আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছিলাম, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়েছি, একবার নয় একাধিকবার, হয়তো তখন তোমার আমার উপরে থাকা রাগটা পড়বে। তখন যদি তোমার আমার সঙ্গে ফিরতে ইচ্ছে করে, আমাকে একবার ফোন করে জানিও। তুমি যেখানেই থাকো আমি তোমাকে নিজেই নিতে আসবো। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, আমি আপনার মতো নই। সেই দিনটা কখনো আসবে না, কারণ ইমন মুখার্জি বারবার নিজের কথা বদলায় না। আজ সবার সামনে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আপনার বাড়িতে কোনো দিনও ফিরব না। আপনার সঙ্গে আমি কোনো দিনও থাকতে আপনার বাড়িতে যাব না, কারণ আমি বিশ্বাস করি আপনার সঙ্গে থাকা যায় না। ওকে, আসি তাহলে। হ্যাঁ, তো চলে যান না। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আর এখানে এসেছেনই বা কেন? প্লিজ চলে যান। শুধু 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 অশান্তি করলে জামা। বুড়িমারে যদি একটু বিশ্বাস করতে, একটু, তাহলে এমনটা হতো না। সেই দেখো সবকিছু নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেল। তুমি এটা বুঝি পাচ্ছ যে ডাক্তারবাবুর সাথে তোমার পিসির বিয়া দেয়া বুড়িমা কিছু ভুল করে নাই? মাঝে বুড়ি তোদের সম্পর্কটা ভাঙি গেল জামাই, তোদের সম্পর্কটা ভাঙি গেল। तेरे बिन जिया जाए ना जाए ना। বাপি, তুমি আমাকে কোনোদিনও ছোট হতে শেখাওনি, মাথা নিচু করতে শেখাওনি। মাথা নিচু করিনি আমি বাপি, আমি তোমার কথাই মেনেছি। আমি অপমানকে হজম করিনি, আমি অসম্মানকে মেনে নিইনি। আমি তোমার মুখ রেখেছি বাপি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি। আর কোনোদিনও দেখা হবে না ওর সঙ্গে, আবার কোনোদিনও থাকা হবে না ওর সঙ্গে। ওই এক বাড়িতে আমি ওকে ফিরিয়ে দিয়েছি বাপি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি। ও বৌঠান, আরে শাঁখ বাজা উলুদা রণ হয়েছে বউকে নিয়ে। বাড়ির বউ বাড়ি এসে বরণ করতে হবে না? রণ, তুই ওরকম একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে না গেলেও পারতিস। একটা দিন দেরি হলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো বল? একবারে অফিস টফিস কামাই করে চলে গেলি। সেজমামু, এই কথার কোনো মানে আছে কি? এটা তুমি ঠিক বলছো কি না? মানে রণ এত বড় একটা অন্যায় করেছে, একটা ভুল করেছে, ও তোর বউর কাছে যাবে ক্ষমা চাইতে, তাকে তো ফিরিয়ে আনতেই হবে না?
দাদাভাই কোথায় এমন? তোমরা দয়া করে এখন একটু চুপ করো। তোমাদের ঠাট্টা মস্করাগুলো একটু পরে করো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই